अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यदना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو يقودة والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ ঈমানের সহিত রেখে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের লাখ কোটি হাদিয়া আকায়নাম তাজদার মদিনা সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যার উসিলা আমরা হেদায়েত লাভ করেছি। মুকাররম হাজিরিন, দেখতে দেখতে আমরা হজের মাস শেষ করার পথে। হাজী সাহেবরা হজ করে আবার দেশেও ফিরতে শুরু করেছেন, অনেকেই চলে এসেছেন। আমরা যারা দেশে ছিলাম কোরবানি করে আমরাও এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যে বছর এই তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর বাঁচে থাকলে কোরবানি পাবো, নাইলে এটাই শেষ। এটা বরন্দ কোরবানির পশুর গোশত আল্লাহ খাইছে, আল্লাহ খাইছে, আল্লাহ খায় না। চামড়া নিছে না আল্লাহ? চামড়া কি করেন আমরা? চামড়াও নেন না, চামড়া নিছে। মাদ্রাসাওয়ালারা কেছে না চামড়া দেন, বহুত সহজ। আল্লাহ রাস্তায় চামড়া দেন, কি দেন? আল্লাহ রাস্তায়। কোরবানির গোশত আল্লাহর দরকার না, চামড়ার দরকার আছে, ঠিক আছে? ওরে কথা কয়
কথা বলেন, সামরা আল্লাহ দরকার আছে। এই যে সামরা মাদ্রাসায় না দিলে মাদ্রাসায় লেখাপড়া হইতো না, হয় না? হয় তো সামরা কোরবানির সামরাটা বিক্রি করে গরিবের দিলে হয় না, মাদ্রাসারও দিবার কি দরকার? আচ্ছা মাদ্রাসারে দিচ্ছেন অসুবিধা নেই, মাদ্রাসাতে সব ছাত্ররা সব শিক্ষকরা কি সামরা পয়সা খাইতে পারব? কথা বলেন, পারব? কে পারব? গরিবগুলো। তো মাদ্রাসারে দেন কেছে যে মাদ্রাসার সবাই যা আছে একটু সবাই তো মালিক গেছে, বলছেন মাদ্রাসারে দেন। মাদ্রাসারে দেন মানে মাদ্রাসাতে ধনী গরিব যা আছে সবাই না, বাঙালি কেছেন এতিম আছে, এতিম দিচ্ছেন, ঠিক আছে না? এর এতিমের তালিকা খোঁজেন, কোনটা মাদ্রাসা এতিমের তালিকা দিতে পারবে? বলে হুজুর আচ্ছা তো উঠিয়ে সমালোচনা শুরু করলেন। কিলে সমালোচনা? এটা কোনো সমালোচনা, এটা ইসলাহি নিয়ন্ত্রণ করতেছে। যারাই দিচ্ছেন যারাই নিচ্ছেন সবাইকে ইসলাহ হতে হবে, সবাইকে ইসলাহ হতে হবে, না হলে ডালমে কুছ কালা হ্যাঁ, সমস্যা থেকে গেলে সমস্যার জন্য আপনাকে আমাকে সবাইকে গ্রহিতা দাতা সবাইকে জবাব দিতে হবে আল্লাহ তাআলা। সহিভাবে হচ্ছে কি না এটা ভালোভাবে দেখুন। যদি সহিভাবে করে থাকেন ওকে, আমার কোনো কথা নাই, আমার কোনো আলোচনাও নাই, সমালোচনাও নাই। আর যদি সহিভাবে না করে থাকেন তাহলে আপনিও বিপদে পড়ছেন, যে কোরবানি দিচ্ছে চামড়াটা দিচ্ছে সেও বিপদে পড়ছে। বিপদ মুক্ত হওয়ার জন্য করতেছি। আল্লাহ সবাইকে সঠিক হেদায়েত দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এবার আসেন, কোরবানি কার জন্য করলাম? কথা আল্লাহর জন্য না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তোমাদের কোরবানি করা জবাইকৃত পশুর গোশত, রক্ত, হাড্ডি কিচ্ছু আমার কাছে আছে, একটাই কথা, সেটা হলো তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের থেকে শুধু তাকওয়াটা আমার কাছে আছে। এখন আমরা যদি সেই তাকওয়াবান হয়ে থাকি, কোরবানি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আল্লাহ কবুল করছে, আমরা বেহেশতে চলে গেছি, গুনাহ সব মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর যদি তাকওয়া অর্জন করতে না পারি তাহলে আমাদের কোরবানি আমরা গোশত খাইছি এটাই শেষ। কোরবানি না হলেও, কবুল না হলেও গোশত খাওয়া হালাল হয়ে গেছে। গোশত খেয়ে বলছেন এটা হারাম হয় না, এটা হালাল, যেহেতু জবাই হয়েছে কার নামে? আল্লাহর নামে। এই জবাই দিয়ে আপনি তাকওয়া অর্জন করছেন কিনা? এই কোরবানি দেওয়ার পরেও আপনার ভিতরে নেফাকি মুনাফিকি আছে, কোরবানি হয় না। এই কোরবানি দেওয়ার পরেও আপনার আমার ভিতরে কুফরি আছে, কোরবানি হয় না। এই কোরবানি দেওয়ার পরেও আপনার আর আমার মধ্যে শিরিক আছে, কোরবানি হয় না। এখন হিসাব মিলান, লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করলাম, আমার ভিতরে কোন কুফরি আছে কিনা, শিরিক আছে কিনা, মুনাফিকি আছে কিনা, এই বৃহত্তর তিনটা গুনাহ যদি থাকে তাহলে আপনার কোরবানি, আপনার রোজা, আপনার নামাজ, আমার রোজা, আমার নামাজ কিছুই সব আনুষ্ঠানিক হয়েছে। তাহলে আমাদের শর্ত কি? তাকওয়া হতে হবে। কি হতে হবে? তাকওয়া। এই তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, কার ভয়? বলেন বলেন সবাই, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে, এটা আপনি প্রমাণ করতে পারলে আপনি মুসলমান। আপনার কোরবানিও কবুল, হজও কবুল, নামাজও কবুল, রোজাও কবুল, যাকাতও কবুল, সব ভালো কাজ কবুল, আর সব গুনার কাজ মাফ, যদি তাকওয়া থাকে। কি থাকে? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে, এটা প্রমাণ হবে তো ওই দিন যেদিন আপনি সম্পূর্ণরূপে নিরঙ্কুশভাবে আল্লাহর কোরআনকে মেনে নেবেন। কথা আমি বললে ঠিক, না হলে ঠিক? আমি কি ঠিক বলছি? বলেন, নিরঙ্কুশভাবে কাকে মানে নিতে হবে? বলেন বলেন সবাই বলেন, আল্লাহর কোরআনকে। এখন পাচ্ছেন কিনা?
আপনি যদি বলেন যে কোরআন নিয়ে দেশ পরিচালনার, কোরআন নিয়ে সমাজ পরিচালনার, কোরআন নিয়ে আমার জীবন পরিচালনার, কোরআন নিয়ে আমার পরিবার পরিচালনার ব্যাপারে আমার কথা আছে, যুক্তি আছে, শুধু এতটুকু বললেই আপনি সীমা লঙ্ঘন করছেন, ড্রেনে পড়ে গেছেন, লাইন থেকে বাইরে চলে গেছেন। কিসের লাইন? ইমানদারের লাইন। কিসের লাইন? ইমানদারের লাইন। কিসের লাইন? তাকওয়ার লাইন, মুত্তাকির লাইন। এই মুত্তাকির লাইন রাস্তা থেকে আপনি সরে গেছেন। যদি এতটুকু বলেন যে হুজুর আমার এখানে একটা কথা আছে, আমার এখানে একটা কথা আছে, যুক্তি আছে। আল্লাহর কোরআনের বিধান নাজিল হওয়ার পরে আপনার আমার আর কারো কোনো যুক্তি আছে বলার সুযোগ আছে? সবাই বলেন না, আছে? কোনো সুযোগ নেই। সুতরাং হুঁশিয়ার। আসেন আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো জোরে বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসেন আমরা তওবার পরে দিয়ে ঈমান আবার নবায়ন করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরবানের তথা ঈদুল আজহার আলোচনা শুরু করার আগে সূরা সব থেকে আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে আশা করি। একটা পর্যায়ে যে আমরা থামে গেছি, যেহেতু জিলহজ মাস, কোরবানির মাস আসে গেছে। কেমন? তা আমরা যেখানে সেটা শেষ করছিলাম, দুইটা উদাহরণ দিয়েছিলাম, একটা মূসা আলাইহিস সালামের আর একটা ঈসা আলাইহিস সালামের। এরপরে সূরা সফের আমরা আরও কয়েকটা আয়াত রয়েছে, যে আয়াতগুলো আমাদেরকে আজকে দুই একটা আয়াত, সবগুলো শেষ করা যাবে না, যে সময় আছে দুই একটা আয়াত সেখান থেকে আমরা তর্জমা করবো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামের সম্পর্কে যে কথাটা বলা ছিল সেটা ছিল মূসা এবং তার সম্প্রদায়কে আল্লাহ বলছিল যে আমার মূসা আলাইহিস সালাম বলছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহ রাসূল, তোমাদের নিকট আল্লাহ রাসূল, এ কথা জানার পরেও কেন কষ্ট দিতেছ? তখন মূসা আলাইহিস সালাম আরো বললেন কি, বাকাফত ফলাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম। তখন তারা বক্রপথ অবলম্বন করছে, আল্লাহর রাস্তার বাহিরে উল্টা পথ অবলম্বন করছে, আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিয়েছে, উল্টা করে দিয়েছে, বাঁকা করে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে, পাপাচারী সম্প্রদায়কে হেদায়াত করেন না। এই উদাহরণটা মূসা আলাইহিস সালামের জমানার কথা আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছে, যে কথাটা মূসা আলাইহিস সালাম তার কাউমকে বলছিল। আজকে এটার সাথে মিল আছে। ইমানদার বলকে ফাসিক লোকের সংখ্যা অনেক বেশি সমাজের আসছে। ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু পাপ করে বেশি। কবিরা সগীরা গুনাহ করতেই থাকে। এই পাপাচারীদেরকে বলে ফাসিকিন। এই ফাসিকিন সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়াত দেন না। আর তখন পয়গম্বর ছিলেন, পয়গম্বরে বলছেন তোমরা জানো যে আমি আল্লাহ রাসূল, এরপরেও কেন তোমরা আমাকে কষ্ট দাও বিভিন্নভাবে? সব পয়গম্বরদেরকে তার কওমের লোকেরা কষ্ট দিচ্ছে না? এই উদাহরণটা এখানে আনি দিচ্ছে। আর এই মুহূর্তে কোনো পয়গম্বর আসবে না, সুতরাং পয়গম্বরের স্থানে দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। এখন উলামায়ে কেরামদেরকে কষ্ট দেয় এই ফাসিকরা। দেখি না, কথা বলেন, দেখি না, জানে যে আলেমরা যেটা বলতেছে এটা কোরআন থেকে বলতেছে, এরপরেও বলতেছে যে আমার কথা আছে। আসলে এরকম লোক, এই হলো ফাসিক সম্প্রদায়। ইমানের দাবি করে এই ফাসিক সম্প্রদায় গুনাহ করে, কবিরা গুনাহ করে। এদের জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। দ্বিতীয় ঈসা আলাইহিস সালামের জমানার একটা কথা আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালামের এই কথাটা আল্লাহ পাক এখানে কোট করে এনেছে।
দুইজন পয়গম্বরের কথা এই সূরাতে, একজন মুসার কথা আর একজন ঈসার কথা। ঈসা ইসলাম বলতেছে যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের সামনে তোমাদের কাছে আমি আল্লাহর রাসূল। ঈসা ইসলাম কে ছিলেন? কথা কয় না, আল্লাহ রাসূল। এখন খ্রিস্টানরা ঈসা ইসলামকে কি হিসাবে মানে? আল্লাহ ছেলে হিসেবে। কি হিসাবে বলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ঈসা ইসলাম স্বয়ং নিজে বলছে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। ঈসা ইসলামের আগে মুসা ইসলাম আসছিল, মুসা ইসলামের কিতাব ছিল তাওরাত। অর্থাৎ আমি তোমাদের সত্যায়নকারী, তোমাদের যে ঈমান, তোমাদের যেই ধর্ম, তোমাদের যে তাওরাত কিতাব মুসা ইসলাম নিয়ে আসছিলেন, এটার সত্যায়নকারী, মুসাদ্দিকা। আমি এটা সত্যতা প্রমাণ করার জন্য আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর কি? মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর আসবে যার নাম হবে আহমদ, আমি ওনার সুসংবাদ দেওয়ার জন্য আসছি। মুবাশশিরা কি দেওয়ার জন্য আসছি? সুসংবাদ। কার? আমার পরে যে পয়গম্বর আসবে তার। ইয়াতি মিন বাদি, আমার পরে যে পয়গম্বর আসবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো কি? আহমদ। কি নাম? আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আর যখনই ওই ঈসা ইসলামের সুসংবাদ দিয়ে দেওয়া যে পয়গম্বর আসলো, তিনি যখন আসলেন স্পষ্ট দলিলাদি নিয়ে, তখন কি বলতেছে তারা? হাযা সিহরুম মুবিন, এটা হলো স্পষ্ট জাদু। মুবিন মানে প্রকাশ্য, সিহর মানে জাদু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলছে না? কথা বলেন না কেন? জাদুকর গালি দিছে না? গালি কিয়ামত পর্যন্ত দিল, কিন্তু যুগে যুগে গালির ধরন পাল্টিল। তখন গালি দিছে জাদুকর বলে, এখন গালি দিব জঙ্গি বলে। কথা কয় না? গালি তো চলতে দেখবো। আর যাদেরকে এরকম গালি দিব বুঝবেন তো ওরা হকের উপরে আছে। আর যারা প্রকৃতপক্ষে কোরআনের অনুসারী হবে তারাই গালি পাবে। এখন বলেন গালি দেওয়ার পরে কি তারা খারাপ হয়ে যাবে? কথা কয় না? মুসা ইসলামেরা খারাপ বলছে, এই জন্য কি মুসা ইসলাম পয়গম্বর না? পয়গম্বর। ঈসা ইসলামকে খারাপ বলছে, মুসা ইসলাম পয়গম্বর না? পয়গম্বর। ওলামায়ে কেরামদেরকে যাদেরকে এখন গালি দিতেছে, এরা কি ওলামায়ে কেরাম না? ওরা কি কোরআনের অনুসারী না? আপনারা কি এখান থেকে সরে যেতে চান? না, গালিটা চলবে। যারা গালি দিতেছে ওরা কোবাইল্লা, এদের তাকদীর খারাপ। এবার আসেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই দুইটা পয়গম্বরের দুইটা কথা উদাহরণ হিসাবে পেশ করে আল্লাহ বলতেছেন 7 নম্বর আয়াতে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমুজ জালিমিন। একদম স্পষ্ট কথা, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই, সরল তর্জমাটা শুধু শুনেন। যে ব্যক্তি ইসলামের দিকে আল্লাহর আহ্বান করে, ইসলামের দিকে ডাকে, মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, যখন কেউ কোনো একজন আল্লাহর দিকে ডাকে তখন কি করে? জালেম সম্প্রদায় যারা, তারা কি করে? মিথ্যা প্রতিপন্ন করে এই আহ্বানটাকে, দাওয়াতটাকে। আল্লাহর দিকে যখন মানুষকে ডাকে তখন এই আহ্বানটাকে, এই দাওয়াতটাকে বলতেছে এটা মিথ্যা, ধোঁকা। কারা বলে? জালেমরা। বলেন কারা বলে? জালেমরা। জালেম মানে কি? অত্যাচারকারী। যে অত্যাচার করে তাকে জালেম বলে। এখন আসেনি জালেম? বলেন আসেনি? জালেম আছে? আছে। তারা সর্বপ্রথম অ্যাটাক করে ইসলামের দিকে ডাকে যে ব্যক্তি, তাকে। কথা বলে যে কোনো ব্যক্তি, আপনি, উনি, তিনি, যেই হোক না কেন, ইসলামের দিকে ডাক দিলেই তারা আক্রমণ করে বসে।
কথা দিয়ে আক্রমণ করে, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে আক্রমণ করে, তাকে সমাজের নমাজে কেমনে হেনস্থা করা যায় সব আয়োজন তারা করে, সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে, ঠিক না? এই জন্য আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিচ্ছে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ কখনো হেদায়েত দিবেন না এই জাতীয় জালেম সম্প্রদায়কে। আগের আয়াতে বলছে মুসা ইসলামের সময় কি বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর এই আয়াতে আসি বলতেছে জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এখন বলেন আমরা কি জালেমের পক্ষে যাব না ইসলামের দিকে যারা ডাকে তাদের পক্ষে যাব? ইসলামের দিকে যারা ডাকে। এইখান থেকে শিক্ষা নিতে হবে আজকে যে আমরা যাব কোন দিকে? যারা ইসলামের দিকে ডাকে তাদের দিকে যাব, নাকি তাদের সাথে সম্পৃক্ত হবো, তাদের সাথে দলবদ্ধ হবো, তাদের সাথে থেকে কোরআনের জন্য আমরা একাত্রিত হবো, ঠিক না? সবাই বলেন ঠিক ঠিক। আল্লাহ কবুল করেন, আমিন। এবার আসেন, এখন আমরা তো যাব, ওই জালেম সম্প্রদায়েরা কি চায়, তারা আমাদেরকে কি করবে এবং কিভাবে করতে চায় সেটা 1400 বছর আগে পরের আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। স্পষ্ট ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে, তথা আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে, স্টপ করে দিতে, স্তব্ধ করে দিতে, বন্ধ করে দিতে, এটা যেন আর বাড়তে না পারে। কেমন বলেন তো? আল্লাহ জানেনি 1000 বছর পরে বাংলাদেশে কি ঘটবো আল্লাহ জানে কিনা? জানে না। এই জানিয়ে 1000 বছর আগে কোরআন নাযিল করতে আমাদেরকে স্মরণ করা দিচ্ছে, ও জালেমরা, ও ফাসিকরা, তোমরা আমাদের কথা বিশ্বাস করার জন্য তো আমরা বলিনি। আমরা বলতেছি আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করো, কোরআন পড়ি দেখো, কোরআনের কাছে আসো, তাহলে তুমি হেদায়েত পাবে। দেখো কি বলছে আল্লাহ, কি বলছে আল্লাহ বলতেছেন, তারা চায় মনে প্রাণে সর্বশক্তি দিয়ে তারা কামনা করে, চায় লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিতে, থামাই দিতে, বন্ধ করে দিতে। কিসের দ্বারা? বিআফওয়াহিহিম, হাত পা দিতে চেষ্টা করে করে, মুখ দিয়ে, মুখের ফুৎকার দিয়ে কথা কয়। ফু বুঝেন না? ফু বাতি নিবে দিবের জন্য এরকম ফু দিত না আগে, হ্যাঁ? কারণ কারেন্টের বাল্বের ফু দিলে দেখতে হবে, কিন্তু বাতি, কেরোসিনের বাতি, পেট্রোলের বাতি, বাতি যেগুলা, এই আগুনগুলো নিবে দিতে জন্য কি ব্যবহার করতো? ফু দিয়ে ব্যবহার করতো। এখন তো আর ওই বাতি নাই, বিদ্যুতের বাতি। এখন আল্লাহ তাআলা দেখেন এমনভাবে আয়াত নাযিল করছে, বিআফওয়াহিহিম শব্দটা যখন মুসিবতের জমানা ছিল তখন এটার অর্থ সঠিক ছিল, এখন কারেন্টের বাতির জমানা আছে, এখনও এটা প্রযোজ্য। বলে কেমনে? যখন মুসিবতের জমানা ছিল তখন আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিভাই দিবার চেষ্টা করছে, মানে হলো মুখ দিয়ে কথা বলে থামাই দিবার চেষ্টা করছে, মুখের বক্তৃতা দিয়ে, ভাষণ দিয়ে, লেকচার দিয়ে থামাই দিবে, মানুষকে উল্টা পাল্টা বুঝাইয়া ইসলাম থেকে, কোরআন থেকে সরা দিবার চেষ্টা করছে। ঠিক এখনো মুখ দিয়ে চেষ্টা করে, কি দিয়ে? কথা কয় না। 1 নম্বর হাতিয়ার হলো মুখ। ইসলামকে থামাই দেওয়ার জন্য, স্টপ করা দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে স্টপ করে দেওয়ার জন্য এই জালেমরা কি করে? মুখ ব্যবহার করে। কি ব্যবহার করে? জোরে বলেন। মুখ, জবান, লিসান, এটা ব্যবহার করে মুখ। এটা কি বলতেছে? মোল্লাতন্ত্র। কোরআনের পক্ষে যারা বলতেছি তাদেরকে কি বলতেছে? কি দিয়ে বলতেছে? মুখ দিয়ে। আবার এটাকে বলতেছে জঙ্গিবাদ, মৌলবাদ। কি দিয়ে বলতেছে? মুখ দিয়ে বলতেছে। মুখ দিয়ে তারা থামাই দিবার চেষ্টা করতেছে।
আপনি যখন টেবিল টকে বসবেন অথবা এদের সাথে কথা বলতে যাবেন কোথাও, দেখবেন আপনাকে যেভাবে পারে সাগার একদম স্পটে ইনস্ট্যান্ট আপনাকে এমনভাবে কথা বলবে আপনি কথা আগাইতেই পারবেন না। এই জালেমদের কথার দ্বার এত বেশি। কথা বলবেন, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিনা? প্র্যাকটিক্যাল। তবে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ বলতেছে না, আমি আমার কোরআনের এই আইন, আমি আমার কোরআনের এই নূর, আমি আমার এই কোরআনের বিধান আমি এটা প্রজ্বলিত করব, প্রতিষ্ঠিত করব, এটাকে স্থির রাখবো, অটল রাখবো, মানুষের মাঝে এটা থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ এটাকে মুখ দিয়ে থামাইয়া দিতে পারবে না। এই জন্য কি হইব? ওয়াল্লাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কাফেরেরা এক নম্বর এদের শক্তির যোগান হচ্ছে কাফের। কারা? কাফের। ধরে বলেন, এই জালেমদের যারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বিধানকে আইনকে থামাই দিতে চায় তাদের শক্তির মেন উৎস হলো কাফেরেরা। কারা? ধরে বলেন কারা? কাফেরেরা। কাফের কারা? যারা ইসলামকে থামাই দিতে চায়, বন্ধ করে দিতে চায়, স্টপ করে দিতে চায়, তারাই কাফের। এবং তাদের এক নম্বর প্রকাশ্য ইমান আনে না এরকম কাফের আছে। ওই কাফের শত্রুরা, ওই কাফেররা তারা কি হলো, এটা পছন্দ করে না। যদি কখনো কোনো ফাসেক ইমানদার, কখনো কোনো জালেম ইমানদার কোনোভাবে টিকে উঠতে না পারে, যদি নাকি ইসলামওয়ালাদেরকে একটু সাইডে নেয়, ইসলামওয়ালাদেরকে একটু সমর্থন করে যে ভাই ওনারাও ইসলামের কথা বলে, রাজনীতি করে, ওনারাও থাকুক না কেন, অসুবিধায় কি, আমরা ওনাদেরকে এত বেশি ডিস্টার্ব করতাম না, তবে একটু ক্ষমতায় আমরা গেলে ভালো হইব। কথা কয় না, আমাদেরকে একটু ক্ষমতা দিয়ে না, আপনাদেরকে আমরা ডিস্টার্ব বেশি করতাম না। আগে যারা ডিস্টার্ব করছে ওইরকম ডিস্টার্ব করতাম না, এরকম বলেও যদি নাকি একটা কিছু আতাতে যাইতে চায়, তাদেরকে শক্তিদাতা মদতদাতা কাফেররা কি করে, পিছন থেকে কথা পিছন থেকে শক্তি দিয়ে বলে, কাবরদারে বুঝে গেল, তোমরা লোকে আমরা আছি, ইসলামকে থামা দিতে হবে, ইসলামকে আর বাড়তে দেওয়া যাইত না। কথা কয় না, কথা কয় না। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে শেষ পাশে শেষ সাইডে দিই এই ছোট্ট শব্দটা যে ওয়ালাউ কারিহাল কাফির। কাফেররা হইল এই জালেম ইমানদার, ফাসেক ইমানদার, এদেরকে শক্তি যোগানদাতা। এই জন্য আল্লাহ বলতেছেন দেখেন, এরা তো কুৎকারটি নিবেদিত চা, পিছনে হইল কাফেরের শক্তি। সুতরাং এই কাফেররা যতই অপছন্দ করো, আর এই জালেম আর এই ফাসেকরা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার এই নূরকে, আমার এই কোরআনকে এস্টাবলিশ করবই করব, প্রতিষ্ঠিত করবই করব। এখন বুঝেন আল্লাহ চ্যালেঞ্জ সত্য না মিথ্যা? আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহ রক্ষা করে কি করে না? জোরে গান করে কি করে না? অতীতে বহু প্রমাণ আছে, এক দুই প্রমাণ না, বহু প্রমাণ আছে। তার মধ্যে 24 সালের শেষ প্রমাণ আল্লাহ আপনার করে দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে কিনা? এটা আপনি, আমি, উনি, তিনি কেউ করেন নাই, কারো দ্বারাই হয় নাই, হয়েছে কার দ্বারা? আল্লাহ। সে আল্লাহ আছে কি নেই? সুতরাং আগে যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, জুলুম করে মুসলমানদের উপর, ইমানদারদের উপরে হটিয়ে গেছে, তাদের পথে এখনও যারা দেখবেন ওরা যে পথে গেছেন আপনারাও সেই পথে যাবেন। এখন সেই পথে যাবেন না, দিনের পথে আসবেন, সিদ্ধান্ত নেবেন আপনারা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আমি আচ্ছা, এর পাশে দিয়ে আরেকটু একটা আয়াত বলি, শেষ করে দিতেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা যেরকম শক্তি যোগানদাতা পিছন থেকে, মুশরিকরা সেরকম শক্তি যোগানদাতা পিছন থেকে। আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন দিয়ে। কি দিয়ে? হেদায়াত এবং সত্য দিন দিয়ে। সত্য দিন কোনটা? বলেন কোনটা? ইসলাম তথা কোরআন হইল সত্য দিন। কোরআনের পথ হইল সত্য পথ, এর বাইরের পথ সত্য পথ নয়। এখন কি হয়েছে? আল্লাহ নিজেই সাক্ষ্য দিতেছেন, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রেরণ করছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে। তাহলে এই রাসূলের প্রতি আর কোনো সন্দেহ দেখতে পারবে? আচ্ছা, রাসূল তো এখন নাই, ইমানও রাসূলের উপরে আনছেন, ঠিক আছে। এখন রাসূলের ওলামায়ে কেরাম যারা, রাসূলের অনুসারী হক্কানি ওলামায়ে কেরাম যারা, রাসূল থাকলে যে দাওয়াত দিত সে দাওয়াত দেয়, রাসূল থাকলে যে কোরআনের কথা বলতো সে কোরআনের কথা বলে, সে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লোক আছে কি নেই? বলেন, আছে কি নাই? আছে কি নাই? আছে। এই আয়াতে যদিও রাসূলকে সার্টিফাই করা হয়েছে, এই সার্টিফাই দিয়ে প্রমাণিত যে রাসূলের হক্কানি ওলামায়ে কেরাম যারা অনুসারী আলেম যারা, তাদেরকেও আল্লাহ পাক গোয়াকে এই আয়াত দিয়ে সার্টিফাই করছে। এই আয়াত দিয়ে কি করছে? সার্টিফাই করছে। আর লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কেন করছে? সমস্ত দিনের উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, জাহির করার জন্য। রাসূলদের জমানা রাসূলদেরকে দিয়ে করছে, রাসূলের পর আর যখন কোনো নবী রাসূল আসবে না, স্টপ করে দিয়েছে, নবী রাসূল আসার দরজা বন্ধ করেছে, তখন ওলামায়ে কেরামদেরকে আল্লাহ সার্টিফাই করেছে। এই পথ, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ সমস্ত দিনের উপরে এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করবে, কেউ এটাকে দমায় রাখতে পারবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের কাছে অপছন্দ হয়। কারিহা মানে অপছন্দ, মুশরিকরা এটা পছন্দ করে না। তাইলে দুইটা পাইলাম, এক কাফেরেরা পছন্দ করে না, আরেক মুশরিকরা পছন্দ করে না। তারা দুইজনেই, কাফের এবং মুশরিক দুনো ফাটিয়ে সরাসরি, বিশেষ করে ইমানদার জালেম, ইমানদার ফাসিকদের কাঁধে সাওয়ার হয়ে সহযোগিতা করে। তাইলে এই 4টা সম্প্রদায় পাইছি। একটা পাইছি ফাসিক সম্প্রদায়, কওমে ফাসিক। আরেকটা পাইছি জালেম সম্প্রদায়, কওমে জালেম। আরেকটা পাইছে কওমে কাফের, কাফের সম্প্রদায়। আরেকটা পাইছে কওমে মুশরিক, মুশরিক সম্প্রদায়। এই 4টা দল, 4টা শ্রেণীর লোক, 4টা গোষ্ঠী, গোষ্ঠীগতভাবে এই 4টার সাথে কোনো সম্পর্ক ইমানদারের থাকতে পারে না। যদি আপনি ফাসিকের সাথে যা ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, আপনি ফাসিক। যদি আপনি জালেমের সাথে যা আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, আপনি জালেম। যদি কাফেরের সাথে যা আপনি ইসলামের বিরুদ্ধে যান, তাহলে আপনি কাফের। যদি মুশরিকের সাথে যা আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, আপনি মুশরিক। এখন কি আমরা এই 4 দলে যাইতে আছি? যাইতে রাজি আছি? যারা যারা রাজি নাই তারা একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর এটার বিপরীত যেটা আছে, এই 4টা কওমের বিপরীত আরো 4টা দল আছে। আল্লাহ যদি করেন তৌফিক দিয়ে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। সময় গেছে, আজকে আর বলবো না, এতটুকু বললাম। তাহলে আমাদের একটা কথাই ক্লিয়ার, আমাদেরকে যাইতে হবে কোরআনের পক্ষে। কার পক্ষে? বলেন, কার পক্ষে? কোরআন ছাড়া অন্য কারো পক্ষে কথা বলা জায়েজ নাই, দল করা জায়েজ নাই, শাউটিং দেওয়া, স্লোগান দেওয়া জায়েজ নাই, মিটিং করা জায়েজ নাই, মিছিল করা জায়েজ নাই, এবং ভোট দেওয়াও জায়েজ নাই, ভোট চাওয়াও জায়েজ নাই। এটার সাথে যারা একমত একটু হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এখানে এই কথাটাই ঈশ্বরের সব থেকে আমি বলতে চাইছিলাম। আজকে এই পর্যন্ত আসলাম। আরো 5টা আয়াত আছে। এই 5টা আয়াত আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জন্য হবে ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ।